টেলিকম ও আইসিটি খাতের মাফিয়াদের সিন্ডিকেট ভেঙে দিতে প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। গতকাল রোববার রাতে এক ফেসবুক পোস্টে কথা জানান তিনি। ফেসবুক পোস্টে ফয়েজ আহমেদ লিখেছেন, রাষ্ট্রের অর্থ সাশ্রয়, আত্মপ্রকল্প সমন্বয় এবং সরকারি প্রতিষ্ঠানের অনুকূলে অত্যন্ত যৌক্তিক কারিগরি সক্ষমতা তৈরি করতে গিয়ে আমি টেলিকম মাফিয়াদের রোষানলে পড়েছি। আমি দস্যু চক্রের কবলে পড়েছি। মাফিয়া সিন্ডিকেটগুলোর মূল চরিত্র এটাই যে আপনি সৎ থাকবেন, মাফিয়া স্বার্থে আঘাত হানবেন, তখন সব হায়নারা আপনাকে ঘিরে ধরবে। পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরও লিখেছেন, আমি রাষ্ট্রের কয় টাকা চুরি করেছি, কিভাবে দুর্নীতি করেছি তার তথ্য-উপাত্ত উপস্থাপনের মুরত দেখাতে পারে না। সাংবাদিকতার নামে করেছে চরিত্র হনন, ব্যক্তিগত আক্রমণ, কার্টুন শিরোনাম থেকে শুরু করে সাবটাইটেল এবং কন্টেন্টে সর্বত্র নেই কোনো তথ্য-উপাত্ত, নেই দেশের শীর্ষ 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া রিপোর্টের উল্লেখ। ফয়েজ আহমেদ অভিযোগ করে বলেন, একই মালিক প্রকাশকের 2 পত্রিকার একসঙ্গে একই দিনে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে সিন্ডিকেটে আক্রমণ করেছে তারা। বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এমন কোঅর্ডিনেট প্রোপাগান্ডা আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। এসবে তিনি পিছু হটবেন না উল্লেখ করে ফয়েজ আহমেদ লিখেছেন, আমি পিছু হটব না, আমাকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া যাবে না। যেহেতু কোনো দুর্নীতি অনিয়ম করিনি, পদ্ধতিগত কোনো ভায়োলেশন করিনি এবং রাষ্ট্রের কোনো অর্থ চুরি করিনি, তাই ভয় আমি পাই না। আমি বিন্দু পরিমাণ পাওয়ার অ্যাবিউজ করিনি। যা করেছি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সর্বসম্মত সিদ্ধান্তে করেছি, একক কোনো সিদ্ধান্ত নেইনি। সরকারি প্রতিষ্ঠানকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখতে, অন্তত শত কোটি টাকার অর্থ সাশ্রয় করতে এবং সংশ্লিষ্ট অপর প্রকল্পগুলোকে প্রাসঙ্গিক রাখতে, যেখানে 300 কোটির বেশি অর্থ আগেই ব্যয় হয়ে গিয়েছে। সবশেষে বিশেষ সহকারী লিখেছেন, আমি ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ফাইট করা লোক, প্রয়োজনে মহামান্য আদালতের কাছে যাব, টেলিকম ও আইসিটি সেক্টরের মাফিয়া সিন্ডিকেটের কবর দেব। লড়াই চলবে, হাই মোরাল নিয়ে লড়াই করব ইনশাল্লাহ। মুকিতুর রহমান রিপোর্টে, হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।